আজ সন্ধ্যেবেলা কেন জানি না প্রচুর পরিমাণে খিদে পাচ্ছিল, তাই বাড়িতে দোকান থাকার সত্ত্বেও বৃষ্টির কারণে বাইরে বেরোনোর আর ইচ্ছেটা করছিল না। তাই মা বলল, এক কাজ করে রান্নাঘরে যা, আর দেখ কয়েকটা ম্যাগির প্যাকেট পড়ে রয়েছে, সেইগুলো বানিয়ে তোরা ভাগযোগ করে খা। তাই মায়ের কথা মতো সোজা চলে গেলাম রান্নাঘরে ম্যাগি বানাতে। আর তাই ভাবলাম তোমাদের সাথে আমার স্পেশাল ম্যাগি রেসিপি শেয়ার করি। বেশি কিছু না, বাট হ্যাঁ, তবু একটু সময় লাগবে। তো চলো আজকে তোমাদের সাথে আমার ম্যাগি রেসিপি শেয়ার করি। তো প্রথমে আমি ডিমটা ভালো করে ফ্রাই করে নিয়েছি, আর তারপরে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তারপরে সেম কড়াইতেই আমি একটুখানি জল গরম করে তারপরে যে কটা ম্যাগি আমার লাগছে সেই কটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার পরে একটু জলটা টানার পরে তারপরে যে ম্যাগির মশলাগুলো সেইগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবে, যখনই ম্যাগি বানাবে না, অনেকে কি করি আমরা একটু জল জল খেতে বেশি পছন্দ করি, অনেকে গ্রেভি গ্রেভি খেতে পছন্দ করি, বাট আমার জল জল ম্যাগির থেকে একটুখানি গ্রেভি ম্যাগিটাই ভালো লাগে। বাট তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, কথা দিচ্ছি বেশ ভালো লাগবে খেতে। তো আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছিলাম ম্যাগিতে, যতটুকু আমার দরকার। তারপরে ভালো করে ফুটিয়ে নিয়েছি মশলা টশলা দিয়ে। আর হ্যাঁ, তারপরে যে ভেজে রেখেছিলাম ডিমটা, একটু ফুটে ওঠার পরে ম্যাগিটা তার মধ্যে ডিমটা ছেড়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ ডিম আর ম্যাগি ভালো করে ফোটার পরে নামিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এটা কিন্তু খেতে খুব ভালো হয়। তোমরা চাইলে কিন্তু আলু ভাজাও অ্যাড করতে পারো সেম প্রসেসে, সেটা কিন্তু আরও টেস্টি হয়। আর হ্যাঁ, আমি কিন্তু ম্যাগি বলো বা যে কোনো স্ন্যাক্সে আলু খেতে কিন্তু খুব ভালোবাসি। ছোটোবেলা থেকেই কেন জানি না আলুর প্রতি একটা আলাদা রকমেরই ভালোবাসা। তো এই দিকে আমার সন্ধ্যাবেলা স্ন্যাক্সে ম্যাগি রেডি, আর অন্যদিকে বসিয়ে দিয়েছি বাড়ির সবার জন্য চা। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই চায়ের সাথে ম্যাগি আর সাথে ছিল পকোড়া, যেটা আমার ভাই সন্ধ্যাবেলা স্টেশন থেকে নিয়ে এসেছে। আজকের খাওয়া দাওয়াটা পুরো জমিয়ে করলাম। আর বৃষ্টির ওয়েদারে চা আর তার সাথে পকোড়া ম্যাগি, ওয়াও, কম্বিনেশনটা বেশ ভালো। তোমাদের কেমন লাগে খেতে আমাকে কমেন্টে জানিও। সো বাই।